আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আসলে আমরা হচ্ছি ক্রিকেটের এমন একজন এমন ভক্ত। আমরা বাংলাদেশ হারুক জিতুক হারতে থাকলেও আমরা খেলা দেখি। মানে শেষ পর্যন্ত টিভির সামনে এসে বসি। কিন্তু আমাদের যে প্লেয়াররা আছে ওরা আমাদের ঠিকই প্রতিদিন হতাশ করে। আপনি ইমনের কথা চিন্তা করেন, এই এশিয়া কাপের মধ্যে একটা ম্যাচও ভালো করে নেই। আর ভালো করবো কিভাবে? আমার মনে হয় আমি আসলে ওদের দোষে লাভ নাই। আমার কাছে মনে হইতেছে এই সমস্যাগুলো কোচের। কারণ একটা প্লেয়ার যখন বারে বার একই সাইডে খেলে আউট হইতেছে, ফুটওয়ার্ক নাই, কিচ্ছু নাই। মানে আপনি যখন আপনার ফুটওয়ার্ক ছাড়া আপনি যখন ফুটওয়ার্ক মানে ফুটওয়ার্ক ছাড়া আপনি যখন শট নেবেন বা শট করবেন তখন কিন্তু আপনার শটের মধ্যে সেরকম কনফিডেন্স আসবে না। ইভেন আপনার কবজির মধ্যেও শক্তি আসবে না। তাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা ম্যাচের আগে কোচদের এই জিনিসগুলো অ্যানালিসিস করা দরকার, এবং অ্যানালিসিস কইরা এবং ওই প্লেয়ারটাকে ওই প্লেয়ারটাকে সঠিকভাবে গাইড করা দরকার। যে তোমার ফুটওয়ার্ক নিয়ে কাজ করো, তোমার এই যে লেফট বাম পা অথবা ডান পা, তোমার একটা পা ঠিক মতো আগায় না, তুমি জায়গায় থেকে তুমি শট খেলতে চাইতেছো। এই ব্যাপারগুলা আমার মনে হয় কোচের উচিত প্রত্যেকটা ম্যাচের আগে প্লেয়ারদের অ্যানালিসিস করে বুঝিয়ে দেওয়া। যেমন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, ওদের ফুটওয়ার্ক বলতে কিচ্ছু নাই। আপনি যদি বড় কোনো টুর্নামেন্টে খেলতে চান কিংবা বড় আসর বৈশ্বিক আসরে খেলতে যান তখন কিন্তু আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে, ফুটওয়ার্ক থাকতে হবে। তো সেই যাত্রায় ইমন এবং পারভেজ, ইমন এবং তানজিদ তামিম ওরা ওদের পায়ের কোনো কাজই করে না। ওরা জায়গায় দাঁড়িয়ে শট খেলে, সিঙ্গেলস করতে পারে না, সিঙ্গেলস বের করতে পারে না। এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় কোচের গাইডলাইন করা দরকার। আমি মনে করি প্রতিটা ম্যাচের আগে আমার মানে প্রতিটা ম্যাচের আগে অবশ্যই আমি জানি যে গাইডলাইন দেয়, কিন্তু তারপর আমি মনে করি এগুলো নিয়ে ভালোভাবে ওদের গাইডলাইন দেওয়া উচিত। কারণ যখন যখন আপনার ফুটওয়ার্ক থাকবে না, মানে ফুটওয়ার্ক ফুটওয়ার্কে আপনি কোনো কিছু করতে পারবেন না, তখন কিন্তু আপনি অটোমেটিকলি এই সিঙ্গেলসও খেলতে পারবেন না। তারপর আপনি মানে ব্যাকফুটে চলে যাবেন। তাই আমাদের যে ওপেনার গুলো আছে, যেমন জাকের মানে পারভেজ ইমন, তানজিদ তামিম, এবং মিডল অর্ডারে জাকির হোসেন, জাকের আলী, শামীম হোসেন, ওরা যে ওরা কিন্তু সহসা সিঙ্গেল বের করতে পারে না, সিঙ্গেল খেলতে পারে না। আমার মনে হয় হেড কোচ কিংবা যারা ব্যাটিং কোচ আছেন সবাই ওদেরকে এই সিঙ্গেলস এর ব্যাপারে গাইড করা দরকার। যাই হোক, আমরা হাইরা গেছি। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, এবং হারতে থাকলেও বাংলাদেশে যে সাপোর্ট করবো। কথা একটাই, হৃদয়ে আছে আমাদের বাংলাদেশ, বাস এতটুকুই। হার দিয়ে পাকিস্তানের সাথে হার দিয়ে আমাদের এশিয়া কাপের মিশন শেষ হচ্ছে। যাই হোক, ব্যাড লাক, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।